বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। প্রতিটি ভিডিওর নেই আজকেও আমরা একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যেই ইন্ডিকেটরের নাম হলো ট্রু স্ট্রেংথ ইন্ডিকেটর। ট্রু স্ট্রেংথ ইন্ডিকেটরটি আমরা অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টাটেড নামক অপশনটিতে ব্যবহার করে নিফটি এবং ব্যাংক নিফটিতে কিভাবে আমরা ট্রেড আইডেন্টিফাই করতে পারি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন সরাসরি আমরা ইন্ডিকেটরটিকে চার্টের উপরে অ্যাপ্লাই করে দেখে নিই কিভাবে ইন্ডিকেটরটি কাজ করে এবং এটিতে আমরা কিভাবে কাজ করলে ভালো মতো ট্রেড পাবো। তো এর জন্য আমাদের প্রথমত অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্টাটেড নামক অপশনটি খুলে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনস্টাটেড অপশনে চলে এসেছি। এখানে আমরা চাইলে নিফটি এবং চাইলে ব্যাংক নিফটির চার্টে আমাদের এই ইন্ডিকেটরটিকে ব্যবহার করে খুব সহজেই ট্রেড আইডেন্টিফাই করতে পারি। তো ইন্ডিকেটরটিকে ব্যবহারের জন্য প্রথমত ইন্ডিকেটর অপশনে ক্লিক করতে হবে। ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পর আপনাদের সার্চ করতে হবে TRUE। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রু স্ট্রেংথ ইন্ডিকেটর। তো এটিতে আমরা ক্লিক করে নেব। তো বন্ধুরা এখানে যে সেটিংসটি রয়েছে বাই ডিফল্ট, সেই ডিফল্ট সেটিংসটিকে আমরা এখানে থাকতে দেবো। এরপর এই স্টাইল অপশনে ক্লিক করে নেব। স্টাইল অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রয়েছে প্লট 1 আর একটি রয়েছে প্লট 2। এই প্লট 1 এবং প্লট 2 কে আমরা দুটি ডিফারেন্ট কালারে ভাগ করে নেব। এটিকে আমরা করে দিলাম ইয়েলো কালার, অর্থাৎ প্লট 1 এর কালার হলো আমাদের ইয়েলো আর প্লট 2 এর কালার হলো রেড। এটির থিকনেস আমরা একটু বাড়িয়ে নিলাম। এরপর ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে ট্রু স্ট্রেংথ ইন্ডিকেটরটি অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমরা এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি, যার মধ্যে একটি হলো প্লট 1 আর একটি হলো প্লট 2। এবার প্লট 1 এবং প্লট 2 কিভাবে কাজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখানে আরো একটা লাইন থাকছে আর সেটি হলো জিরো লাইন। তো জিরো লাইনের কালারটি আমরা এখানে হোয়াইট করে দিলাম এবং এটির থিকনেস বাড়িয়ে দিলাম। ওকে বাটনে ক্লিক করতেই আমরা এখানে একটি দেখতে পাবো ড্যাশ ফরম্যাটে আমাদের এখানে একটি জিরো লাইন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমরা যদি দেখি একটি জিরো লাইন দেখতে পাচ্ছি, আর এই জিরো লাইনের নিচে যখন মার্কেট থাকে তখন কিন্তু আমরা সেটিকে বেয়ারিশ মার্কেট হিসেবে ধরতে পারি, আর যখন জিরো লাইনকে ক্রস করে উপরের দিকে চলে যায় তখন কিন্তু আমরা মার্কেটকে বুলিশ হিসেবে ধরতে পারি। তো এবার আমরা এখানে ট্রেড নেব কিভাবে। তো দেখুন, যখন প্লট 1 অর্থাৎ এই ইয়েলো লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিক থেকে নিচের দিকে নামে তখন কিন্তু আমরা এখানে সেলিং পজিশন পাই। আরো একবার বলে রাখি, যখন প্লট 1 অর্থাৎ ইয়েলো লাইনটি রেড লাইনটিকে অর্থাৎ প্লট 2 লাইনকে ক্রস করে উপরের দিক থেকে নিচের দিকে নামে তখন আমরা এখানে সেলিং পজিশন পাই। আর এটি যদি জিরো লাইনকে ক্রস করে নিচে নামে তাহলে আরো আমরা এখানে কনফার্মেশন ভালো পেয়ে যাই। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরো লাইনকেও ক্রস করেছে, দিয়ে নিচে নামছে, প্লাস প্লট 2 কে ক্রস করে নিচের দিকে নামছে। তো এখানে আমরা একটি দুর্দান্ত সেলিং পজিশন বানানোর জন্য তৈরি হয়ে যেতে পারতাম। তো বন্ধুরা এখানে যদি কেউ সেলিং পজিশন পাওয়ার পর আপনারা পুট বাই করতেন তাহলে আপনাদের কিভাবে বাই করতে হতো সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো এখানে যখন আপনারা সেলিং অপরচুনিটি পেয়ে গেলেন তো তখন আপনাদের কি করতে হবে, বাই পুট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে যে কারেন্ট স্ট্রাইক প্রাইস রয়েছে তার মধ্যে একটি স্ট্রাইক প্রাইসকে সিলেক্ট করার পর আপনাদের এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করতেই এখানে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, আপনি কতটা কোয়ান্টিটি নিতে চান। এরপর মার্কেট লিমিট অর্ডার করতে চাইলে লিমিট অর্ডার রাখতে পারেন, মার্কেট অর্ডার রাখলে মার্কেট অর্ডারও রাখতে পারেন। এরপর যদি ইন্টারডে করতে চান তাহলে ইন্টারডে সিলেক্ট রাখবেন, ক্যারি ফরওয়ার্ড হলে ক্যারি ফরওয়ার্ডও সিলেক্ট রাখবেন। এরপর বাই অপশনে ক্লিক করে দিতে হবে। তো বাই অপশনে যখনই ক্লিক করবেন আপনার সামনে কনফার্ম বাই অপশন চলে আসবে। কনফার্ম বাই অপশনে ক্লিক করলে আপনার অর্ডারটি এক্সিকিউট হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন যখন আপনারা এখানে এন্ট্রি পেলেন তো তখন আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বাই পুট অপশনে ক্লিক করে বাই করে নিতে পারতেন। এবার যদি আমরা এটাকে দেখি কত দূর গেছে, এই ক্যান্ডেলটিতে ধরুন যদি আমাদের বাইং পজিশন হয় অর্থাৎ পুট বাইং পজিশন হয় আর এতদূর পর্যন্ত যদি আমরা কমসে কম ওয়েট করতে পারতাম তাহলে কত পয়েন্টের মুভমেন্ট এখানে হতো একবার স্কেল মেরে দেখার চেষ্টা করি। তো বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রায় 390 থেকে 91 পয়েন্টের কাছাকাছি আমরা এখানে মুভমেন্ট পেয়ে যেতাম যদি এই ইন্ডিকেটরের কনফার্মেশন নিয়ে আমরা এখানে পুট বাইং পজিশন বানাতে পারতাম। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ইন্ডিকেটরটিকে কিভাবে ব্যবহার করতে হয় এবং মার্কেটে এটিকে কাজে লেগে কিভাবে ট্রেড নিতে হয় সে ব্যাপারে আপনারা খুব ভালো মতোই বুঝে গেছেন। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। যদি আপনারা ভালো মতো ট্রেড করতে চান তাহলে প্রথমত টেকনিক্যাল অ্যানালিসিসকে শিখুন, প্রাইস অ্যাকশনকে ভালো মতন জানুন। এরপর চাইলে এইসব ইন্ডিকেটরগুলিকে নিয়ে কিছুদিন ব্যাক টেস্ট করুন। ব্যাক টেস্ট করার পর রেজাল্ট যদি ভালো পান তাহলে আপনারা এগুলি নিয়ে ট্রেড করতে পারেন।